শিশুর বিকাশ বা চাইল্ড ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা এর আগে সংক্ষেপে কয়েকটি পর্বে আলোচনা করেছি। আজ থাকছে শিশুর বৃদ্ধি। বৃদ্ধি এবং বিকাশ সাধারণত একই সাথে ঘটে, কিন্তু দুটো এক নয়। বৃদ্ধি হলো আকারে বড় হওয়া, যেমন ওজন, উচ্চতা ইত্যাদি। আর বিকাশ হলো নতুন কিছু শেখা এবং সেগুলো করতে পারা, যেমন হাসতে শেখা, বসতে শেখা, ধরতে শেখা, হাঁটতে শেখা ইত্যাদি। ছোট্ট শিশু আস্তে আস্তে বড় হতে থাকে, কারণ তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গও একইভাবে বড় হতে থাকে। এই বড় হওয়া বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না সেটাই আমাদের দেখার বিষয়। এজন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, বিভিন্ন মাপঝোঁক আছে, বিভিন্ন অঙ্ক আছে, বিভিন্ন সূত্র আছে। আমরা এত কঠিন কিছুর ভিতর যাব না। আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব ওজন অনুসারে শিশুর বৃদ্ধি ঠিক আছে কি না। এজন্য আমরা ব্যবহার করব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চার্ট। এটা খুবই সহজ এবং তাদের ওয়েবসাইটে এটা সবার জন্য দেওয়া আছে। এমনকি আমার এই পেজের নিচের দিকেও প্রত্যেকটি চার্ট দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারেন। আমরা এই চার্টে আসি। এটা হলো সেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চার্ট। এখানে দুইটা সারি দেওয়া আছে। এভাবে হচ্ছে বয়স, আর এদিকে আছে ওজন। এখানে কিছু দাগ বা গ্রাফ দেওয়া আছে, একটা লাল, একটা নীল আর একটা কালো। এখন দেখি এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। প্রথমে ধরে নিই যে 2 বছর বয়সী একটি শিশু, তার ওজন হচ্ছে 11 কেজি। আমরা এখানে বের করে দেখি তার ওজন ঠিক আছে কি না। আমরা এদিকে এই যে 2 বছর পর্যন্ত যাব, যাওয়ার পরে এই 2 বছরের উপরে একটা কালো দাগ আছে, আর আমরা ওজন বলেছি 11 কেজি। তাহলে এখানে আমরা এই যে 11 কেজি, 11 কেজি এই লাইন দিয়ে বরাবর এগোবো। এগোনোর পরে এটা 2 বছরের সাথে যেখানে মিলেছে সেখানে একটা ফোঁটা দেব। তাহলে শিশুর ওজন আছে এখানে। এই দুই লাল দাগের মাঝখানে যদি থাকে তাহলে আমরা বুঝবো ওজন ঠিক আছে। এখন শিশুর ওজন যদি 8 কেজি হতো তাহলে কি হতো? তাহলে এখানে আমরা 8 কেজিতে গেলাম, এদিকে এগোনোর পরে এখানে 2 দাগ, এখানে সেই 2 বছরের বয়স ক্রস করলো, তাহলে ফোঁটাটা পড়তো এখানে। তাহলে তার ওজন লাল দাগের নিচে আছে, এমনকি কালো দাগেরও নিচে আছে। তাহলে ওজন বয়স অনুসারে অনেক বেশি কম। ঠিক একইভাবে আমরা বয়স অনুসারে উচ্চতাও নির্ণয় করতে পারি। এখানে বয়স অনুসারে উচ্চতার চার্ট দেওয়া আছে। এখানেও একটা নীল দাগ, 2টা লাল দাগ এবং 2টা কালো দাগ আছে। এই 2 লাল দাগের মাঝখানে যদি উচ্চতা হয় তাহলে সেটা সামঞ্জস্যপূর্ণ। ধরে নিই 1 বছরের একটা শিশু, 1 বছরের একটা শিশু, তার উচ্চতা পেলাম 75 সেন্টিমিটার। তাহলে আমরা এদিকে 1 বছর পর্যন্ত আসলাম, আসার পরে এই কালো দাগ দিয়ে আর এদিকে 75 সেন্টিমিটারে আসলাম। এই দুটো ক্রস করলো এখানে, অর্থাৎ এটা এই 2 দাগের মাঝখানে আছে। কাজেই শিশুর উচ্চতাও ঠিক আছে। আরও কিছু কিছু চার্ট আছে, ঠিক একইভাবেই এটা নির্ণয় করতে হয়। যেমন এটা দিয়ে আমরা মাথার মাপ বুঝতে পারি, মাথার মাপ ঠিক আছে কিনা। এটা আবার কয়েক রকম আছে, একটা নীল, একটা লাল। নীলটা ছেলেদের জন্য, লালটা মেয়ে শিশুর জন্য। দুজনের গ্রোথ ভেলোসিটি অর্থাৎ দুজনের গ্রোথ হওয়ার মাত্রা একটু আলাদা হয়। চার্ট যদি নাও থাকে তাহলেও আমরা কাছাকাছি ধারণা করতে পারি। যেমন জন্মের সময়ের ওজন 5 মাসে এসে হবে দ্বিগুণ, 1 বছরে হবে 3 গুণ, 2 বছরে হবে 4 গুণ এবং 3 বছরে এসে হবে 5 গুণ।
উচ্চতার ক্ষেত্রেও এরকম ধারণা করা যায়। যেমন জন্মের সময় একটি শিশু লম্বায় থাকে 50 সেন্টিমিটার, 3 মাসে এসে হয় সেটা 60 সেন্টিমিটার, 9 মাসে এসে সেটা হয় 70 সেন্টিমিটার, 1 বছরে 75 সেন্টিমিটার, 2 বছরে এসে সেটা হয় 86 থেকে 87 সেন্টিমিটার এবং 4 বছরে এসে সেটা 100 সেন্টিমিটার এবং এখান থেকে প্রতি বছর 5 সেন্টিমিটার করে বাড়ে, এটা 10 বছর পর্যন্ত। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মস্তিষ্কের বৃদ্ধি। জন্মের সময়ে শিশুর মস্তিষ্ক পূর্ণবয়স্ক মস্তিষ্কের তুলনায় 30% থাকে। 3 বছরের ভিতর সেটা 90% হয়ে যায় এবং 5 বছরের ভিতর বেশিরভাগ মস্তিষ্কর বৃদ্ধি সম্পন্ন হয়। কাজেই এই প্রথম 5 বছর শিশুর সঠিক লালন পালনের গুরুত্ব অনেক বেশি। পরবর্তী পর্বে আমরা এই গ্রোথ এবং ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ বা বৃদ্ধির ক্ষেত্রে কোন কোন বিষয় প্রভাব বিস্তার করে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।